লোকনা, আমি চলে আসলাম। তাদের মামাকে ডাকো, আজকে পাকা কথা বলে যাবো মামার সাথে। বিয়ে নিয়ে এত ঝগড়াঝগি আর ভালো লাগছে না আমার। এই তুমি কি আমার বাসার আশেপাশে ছিলে নাকি? ফোনে কথা বলার সাথে সাথে বাসায় এসে হাজির। তুমি আমাকে নিয়ে অনেক ষড়যন্ত্র করো। আমি সাদাসিধে ভোলা ভালা একটা ছেলে, এরকম একটা ছেলের মনে তুমি কিভাবে এত কষ্ট দাও বলো তো? তুমিও তো কম কষ্ট দাও নাই, এখন আমি বলবো তুমি আমাকে কি কি কষ্ট দিছো। নতুন শ্বশুরবাড়ি আসছি, আজকে দুঃখ কষ্টের কথা আমরা বাদ দিই। আজকে শুধু সুখের কথা, ভালোবাসার কথা। আজকে কোনো দুঃখ চলবে না। বিয়ে ছাড়া এটা তোমার শ্বশুরবাড়ি হয়ে গেল? দেখো, আমার সাথে কোনো রকমের ফাউল কথা বলবা না। আমাকে বিয়ে করতে হলে অনেকগুলো শর্ত মানতে হবে। তোমার সাথে পরিচয়ের পর থেকেই তো আমি নানান শর্তের বেড়াজালে আটকে আছি। আমার কোনো সমস্যা নেই, আমি প্রস্তুতি নেই এবং তোমার শর্ত পূরণ করি। আচ্ছা, তোমার নিজের বিয়ে নিয়ে, মানে আমাদের যদি বিয়ে হয় সেটা নিয়ে তুমি কেন কথা বলো? যদি কথা বলতেই হয় তাহলে কথা বলবে আঙ্কেল, মানে তোমার বাবা, আর আমার মামা। বাবার সঙ্গে আমার কথা হয়ে গেছে, বাবাই আমাকে বলেছে বিয়ের ডেট ফিক্স করতে। আমি যদি বিয়ে ঠিক করি বাবা তাতে মত দেবে, কোনো সমস্যা করবে না। আমার বিয়ে তো অনেক জাঁকজমকপূর্ণভাবে হবে না, খুব সাধারণভাবে হবে, কারণ আমি আমার মামার বাসায় থাকি। আমি তো মামাকে কোনো খরচ করতে দেব না। আমার যে টাকা জমানো আছে সেই টাকা দিয়েই আমি বিয়ের অ্যারেঞ্জমেন্ট করব। তোমার কিছুই করতে হবে না, তুমি এক কাজ করো, একটা শাড়ি পরে আসো, তুমি আর আমি কাজে অফিসে যাই, গিয়ে বিয়েটা সেরে ফেলি, ব্যাস সিম্পল। বিয়ের পর বাবা বৌভাতের অনুষ্ঠান ধুমধাম করে। মন্টি, তোমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে? কবে বিয়ে? নিশ্চয়ই আমাদেরকে ইনভাইট করতে এসেছো। মামি, বিয়ে এখনো ঠিক হয়নি, তবে হচ্ছে, আর সেই বার্তা দেওয়ার জন্যই লোকটার কাছে এসছি। লুবনা, এখন তুমি হাড়ে হাড়ে টের পাবে তুমি আসলে কি হারিয়েছো। সাদা লক্ষ্মী তুমি পায়ে ঠেলে দিয়েছো। বড় লোকের বউ আর হওয়া হলো না তোমার। জীবনে অনেক বড় ভুল করে ফেললে লুবনা। আমার জীবনটাই মামি ভুলের উপর দিয়ে চলছে। আমি আর এখন ছোটোখাটো এসব ভুল নিয়ে দুঃখই পাই না। ও একটা কথা আছে না, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? দুঃখ তো তুমি দাওয়াত দিয়ে নিয়ে আসো। নিজে যদি সুখের পথে না হাঁটো তাহলে সুখ কিভাবে আসবে? মন্টি, তুমি একদম আমার মনের কথা বলেছো। আমি লুবনাকে অনেক উপদেশ দিয়েছি, কিন্তু সে তো আমার কথা কানেই নেয়নি। কারণে নেওয়া উচিত ছিল, আমি তো আপনার উপদেশ মনে রেখেছি মামি। মামির উপদেশ মনে রাখলে তুমি তো অনেক উপরে উঠতে পারবা। আমাকে দেখো, মামির উপদেশ না মেনে আমি অনেক দুঃখ পাইছি। এতদিনে বুঝতে পেরেছো? যাক, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেরিতে হলে তুমি মামিকে এখন চিনতে পেরেছো। মামি, শুধু মুখে কথা বললে হবে? তোমার পছন্দের গেস্ট আসছে, আপ্যায়নের ব্যবস্থা করতে হবে না? অবশ্যই করব। তোমরা কথা বলো, আমি তোমাদের দুজনের জন্য নাস্তার ব্যবস্থা করছি। কিন্তু লোকনা, তুমি এসে একটু নাস্তাটা নিয়ে যাও। হ্যাঁ মামি, আমি এখন কিছুই খাবো না, আমার তাড়া আছে একটু। তারা থাকলেও লাভ নেই, তোমাকে কিছু খেয়ে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে মামি, আমাকে জাস্ট একটা কফি দিলেই হবে, আমি আর কিছু খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি এখনই গিয়ে কফি পাঠিয়ে দিচ্ছি। তুমি কিন্তু কফি না খেয়ে একদম যাবে না, ঠিক আছে?